আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এসেছি খুব স্বাস্থ্যসম্মত একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না। এই মাছগুলো নদীর, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মাছ এগুলো। তো শিং মাছের সাথে এখানে কয়েকটা ট্যাংরা মাছও আছে, যেহেতু নদীর মাছ। আসলে পাঁচমিশালি মাছ ছিল, সেখান থেকে এই মাছগুলো আলাদা করে রান্না করছি। তো যাই হোক, মূল কথায় ফিরে আসি। আমি এই মাছগুলোতে আধা চা চামচ করে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে তারপর এগুলো সর্ষের তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য তেল ইউজ করতে পারেন, যেমন হচ্ছে সয়াবিন তেল। তো তারপর কি করলাম, কাঁচা কলা এভাবে খোসা ছাড়িয়ে এরকম দুভাগ করে নিয়েছি মাঝখানে, তারপর আবার দুভাগ করে নিয়েছি। আমার এই যে কাটা পিসগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। আর সেখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে তেলে এটা অল্প একটু ভেজে নিচ্ছি। এখানে লবণ, হলুদ মরিচও আমি দিয়েছি আধা চা চামচ থেকে একটু বেশি করে। তো তারপর এটা যখন ভেজে তুললাম, সেই তেলেই আমি একটা বড় পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে যোগ করছি হলুদ মরিচের গুঁড়ো, সেটাও আধা চা চামচের মতোই হবে। আর অল্প একটু গরম পানি এতে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আর সেই সাথে যোগ করলাম আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। অনেকেই বলেন যে আসলে পরিমাণ মতো বুঝি না, তাদের জন্য বলবো যে এখানে 1 চা চামচের মতো লবণ লেগে যাবে। তো সবচেয়ে ভালো হয় কি, একটু মুখে দিয়ে টেস্ট করে তারপর আবার লবণটা দরকার হলে আপনারা দিতে পারবেন। আমিও সেটাই করেছি। রান্নার মাঝখানে আমি আবার লবণ যোগ করেছি, সেটা আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি সেই ভাজা মশলাটাতে আমি ভেজে রাখা কলা আর ভেজে রাখা মাছ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই একটু কষিয়ে নিতে হবে। না কষিয়ে যদি এখানে সরাসরি পানি দিয়ে দেন তাহলে কিন্তু টেস্ট হবে না। তো যাই হোক, অল্প একটু আমি কষিয়ে নিলাম, অনেকটা 3 মিনিটের মতো। তারপর এখানে আমি সেই গরম পানি আবার যোগ করছি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। ঠান্ডা পানি হলে হয় কি, মাছ এবং কাঁচা কলাটা তো গরম হয়ে গিয়েছে, রান্না হচ্ছে যেহেতু, সেখানে যদি ঠান্ডা পানিটা আমরা অ্যাড করি তাতে টেম্পারেচারটা এক থাকে না। সেজন্য গরম পানি অ্যাড করলে রান্নাটা সুস্বাদু হয়। এটা আমি যখন শেফ কোর্স করতে গিয়েছিলাম তখন শেফদের কাছে ডিটেলস জেনেছিলাম। আর এই জিনিসটা সবসময় দেখি বলতে কি, দেখে এসেছি মায়ের কাছে, যে মা এভাবেই রান্না করতো, সবসময় গরম পানি ইউজ করতো। তখন আমি আসলে বুঝতাম না যে কেন গরম পানি এটাতে দিচ্ছে। তো যাই হোক, মায়ের হাতে রান্না অনেক মজা, মাকেও দেখেছি এভাবেই রান্না করেছে। তো শেফ কোর্স করার সময় শেফ ডিটেলস আমাকে বুঝিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর আমি এখানে রান্নার শেষ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এতে করে চমৎকার একটা ফ্লেভার চলে আসবে। দেখুন কি ইয়াম্মি হয়েছে। আশা করছি সবারই ভালো লেগেছে রেসিপিটা। তো ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে, আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।